নমস্কার, কেমন আছেন সকলে? আমি সুদীপ্ত শিলিগুড়ি থেকে। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। কালকে তো আপনাদের দেখিয়েছিলাম, কালকে ছিল কামোদা একাদশী। আমরা পালন করেছিলাম। আজকে তার পরের দিন, কামোদা একাদশীর পরের দিন আজকে একাদশীর পারণ। আজকে পারণটা খুব তাড়াতাড়ি। ভোরবেলা ৫টা ২০ থেকে একদম ৭টা ১২-র মধ্যে। তো আমি আর পিসি তাড়াতাড়ি উঠেছি। আমরা অন্ন পারণে অন্ন ভোগ দিয়ে পালন করি, কিন্তু আজকে তো অত তাড়াতাড়ি রান্না করার সময় নেই। সেজন্য ফলমূল দিয়ে মিষ্টি দিয়ে আজকে পারণের পুজো সারা হচ্ছে, তারপরে পরে রান্না হয়ে ভোগ হবে। তো এখন আপাতত তাড়াতাড়ি পারণের পুজোটা সেরে নিলাম, কারণ টাইম কম। তারপরে পুরীর মহাপ্রসাদ আছে, সেই প্রসাদ দাঁতে কেটে আমরা পারণ করব। আমাদের মন্দিরে তো আপনারা জানেন অনেক দেবদেবতা আছে, সারা বছরই কিছু না কিছু পুজো পাল হতেই থাকে। আমি আপনাদের সমস্ত দেবতাদেরই দর্শন করাই সবসময়। দেবতা দর্শনে সবসময়ই মানুষের দুর্ভোগ কাটে। আর আজকে পারণের মহাপুণ্য দিন, আপনারা যা মনোবাসনা করবেন ঈশ্বর তাই প্রদান করবে। তারপর সকালের পুজো তো হয়ে গেল, তারপরে পিসি এখানে দুপুরের পুজোর জন্য ভোগ রান্না করছে। সজনে ডাঁটার তরকারি, লাউ দিয়ে আর করলা দিয়ে তিতা ডাল, তারপরে আলু, তারপরে ফুলকপি গাজর দিয়ে পনিরের ডালনা, আর হবে হচ্ছে মিষ্টি আলু সাবু দিয়ে পায়েস। তো পিসি রান্না হয়ে গেছে, পিসি এই যে ভোগ নিবেদন করছে আর পুজো করছে। ঈশ্বরের নাম গান করছে, রাধা মাধবের নাম গান উনি করছেন। তাড়াতাড়ি হয়ে গেছিলো, ওই 11:30টার মধ্যেই ভোগ টোগ আমাদের অন্নভোগও দেওয়া হয়ে গেল। আর যে পায়েসটা হয়েছিল সাবু আর মিষ্টি আলুর, ওটা সন্ধেবেলা ভোগ হবে, তখন ওটা আমরা প্রসাদ পাবো। এখন এই অন্নভোগের প্রসাদটা আমরা পাবো সবাই। আপনারা যারা একাদশী করেন আপনারা তো জানেনই, একাদশী করলে পারণ করতেই হয়। পারণ না করলে একাদশীর মহাপুণ্য ফল লাভ করা যায় না। একাদশী তো 3 রকমের সাধারণত হয়ে থাকে, একটা নির্জলা, একটা সফলা আর একটা সজলা। তো যারা নির্জলা করেন তারা তো জলও গ্রহণ করেন না। যারা সেটা না পারেন শারীরিক কারণে তারা সফলা করেন, ফল টল আহার করেন। আর যারা সেটাও না পারেন তারা সজলা করেন। আমি বলবো কলিকালে একাদশী করার খুব মাহাত্ম্য। একাদশী আপনারা যদি পারেন সবাই করবেন। নির্জলা যদি পারেন তাহলে করবেন, না হলে ফলমূল খেয়ে সফলা করবেন। সেটাও যদি না পারেন তাহলে অবশ্যই অনুকল্প প্রসাদ গ্রহণ করে সজলা একাদশী করবেন। আর এদিকে দেখুন এই মিষ্টি আলু সাবুর পায়েসটা এখানে রান্না হচ্ছে। তারপরে আমি প্রসাদ পেয়ে তারপরে একটু বেরোলাম। অনেক কাজ আছে, মার অ্যাডাল্ট ডাইপার আনতে হবে, তারপরে মলি পেপার আনতে হবে, তারপর ওয়াস্টেজ ব্যাগ আনতে হবে, আরও কিছু কাজ ছিল। ওগুলো করে কৌশিক আবার আজকে কাজে যায়নি, তো আমাকে ফোন করলো। আমি বললাম দাঁড়াও, তোমাদের বাড়িতে যাচ্ছি। তারপর ওইসব নিয়ে কৌশিক বললো চলো একটু চা খেয়ে আসি। তখন আমরা একটুখানি বাইরের দিকে আসলাম। এটা আমাদের ফরেস্টের দিকে, খুব ভালো লাগে এদিকে আসলে। আজকে যদিও বৃষ্টি বৃষ্টি ওয়েদার, কিন্তু চারদিকটা সবুজ বনানীতে ঢেকে গেছে, তো খুবই ভালো লাগে। আমাদের বাড়ির থেকে খুব একটা কিন্তু দূর নয়, জানেন এই জায়গাগুলো। বনের ভেতর দিয়ে সুন্দর রাস্তা, সেখান দিয়ে যেতেই মনটা যেন ভালো হয়ে যায়। শহরের কোলাহল, শহরের অসহিষ্ণুতা, শহরের ব্যস্ততা, সেই সব কিছুকে ফেলে রেখে এখানে যেন চরম নিস্তব্ধতা, শান্তি, স্থিতধী অবস্থা। সেই জন্য বারবার এখানে কাজের ফাঁকে ফাঁকে আমরা ছুটে আসি। আমরা নিজেদের খুব লাকি মনে করি যে আমরা এমন একটা জায়গায় জন্মগ্রহণ করেছি যেখানকার থেকে এই প্রকৃতির হাতছানিটা খুবই কাছের। আপনারা অনেকেই আছেন যারা শহর কেন্দ্রিক, তাদের কাছে এই জায়গাগুলো একটা বড় প্রাপ্তি। এখানে আসলে পরে কোথায় যেন শহরের কোলাহল ভুলে যাই। তো যাই হোক, যাচ্ছি এখন। এইটা তো দেখার ইচ্ছা, আর একটু রিফ্রেশমেন্টেরও দরকার, সেজন্যও এসছি। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে চোখও খোলা যাচ্ছে না ঠিকমতো, মানে ক্যামেরাও করা যাচ্ছে না, এত হাওয়া দিচ্ছে। মনে হয় বৃষ্টি আসবে হয়তো বা। আর এই রাস্তাটা জানেন এত বাম্পার, ডবল ডবল করে, মানে কিছুক্ষণ গিয়েই বাম্পার, কিছুক্ষণ গিয়েই বাম্পার।
তাই আমরা বলা বলি করছিলাম যে এত বাম্পার কেন এখানে, এটা তো হাইওয়েও নয়। এটাকে নেপালি বস্তিও বলে। যে দুদিকে বাড়িঘরগুলি দেখছেন, এখানে বেশিরভাগ নেপালি রাজবংশী এদের বাড়িঘর, কারণ এই জায়গাটাই ওরকম। কিন্তু খুব ভালো মানুষ ওনারা। এখানে বিভিন্ন রকম খাওয়ার দোকান টোকানও আছে। ওইখানেই আর একটু আগিয়ে গিয়ে আমরা এক জায়গায় চা খাই অনেক দিন থেকে, তো ওখানটাই যাচ্ছি। এই যে পেছনে দোকানটি দেখছেন, ওখানে চা খেলাম। চা আর একটু সল্টেড বাদাম নিয়েছিলাম। বিস্কুট খেতে ইচ্ছে করছিল না, বাড়ি গিয়েই তো লাঞ্চ করব, তো সেই জন্য। কৌশিকও বললো চাটা দারুণ হয়েছিল খেতে। তো চলুন আজকে ভিডিওটাও একটু এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। খুব তাড়াতাড়ি কালকে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন।